তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে তিলোত্তমার অভিযোগ। হাওড়ার উদয়নারায়ণপুরে অপমানে আত্মঘাতী তরুণী। তৃণমূলের বুথ সভাপতি এবং একই সঙ্গে সে সিভিক ভলেন্টিয়ার। গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা বুথ সভাপতি সিভিক ভলেন্টিয়ার লালটু মুখার্জি। অভিযুক্ত তৃণমূল নেতা সিভিক ভলেন্টিয়ার গতকাল তরুণীর দেহ ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। অপমানে আত্মঘাতী তিলোত্তমার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি সিভিক ভলেন্টিয়ার লালটু মুখার্জির বিরুদ্ধে এবং অপমানে আত্মঘাতী তরুণী। গতকাল দেহ ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে তারা বিক্ষোভ, আর তারপর গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। আপনাদের জানাই যে হাওড়ার উদয়নারায়ণপুরের পেরো থানা এলাকায় এই ঘটনা। তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে সিভিক ভলেন্টিয়ার লালটু মুখার্জির বিরুদ্ধে এক তরুণীর তিলোত্তমার অভিযোগ, আর এই ঘটনায় অপমানে আত্মঘাতী ওই তরুণী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা তৃণমূলের বুথ সভাপতি সিভিক ভলেন্টিয়ার লালটু মুখার্জিকে। গতকাল তরুণীর দেহ ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উত্তপ্ত পরিস্থিতি দেখছেন আপনারা হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ তারা গ্রামবাসীদের। তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার এবং উদয়নারায়ণপুরের এলাকার যিনি হচ্ছে মাতো গ্রাম পঞ্চায়েতের 58 নম্বর বুথের যুবর সভাপতি, এবং সেই সভাপতি কিনা একটি কালী পুজো দেখতে গিয়ে একজন সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের নেতা, সেই নেতা নাকি একটা মহিলাকে হেনস্থা করে, তাও আবার বাথরুমের ভেতরে ঢুকে তাকে শ্লীলতাহানি এবং নানা অভিযোগ উঠে আসছে এই লালটুর কাছ থেকে। তবে এই লালটুকে ঘিরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এলাকার মানুষরা চাইছে যে লালটু এর আগেও প্রচুর এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু যেহেতু শাসক দলের মদত রয়েছে বলে তার কাছ থেকে কোনো রকম কোনো শত্রুতা রয়েছে এলাকার মানুষের সঙ্গে, তাই এলাকার মানুষ চাইছিল যতক্ষণ না এই লালটু মুখার্জিকে অ্যারেস্ট করবে ততক্ষণ পর্যন্ত বডি আটকে রেখে গ্রামবাসীরা পুলিশকে দেখে বিক্ষোভ দেখায় এবং পুলিশের র্যাব গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেই র্যাবকে তাড়া করে গ্রামবাসীরা। তবে যতক্ষণ না লালটু মুখার্জিকে অ্যারেস্ট করা হলো না ততক্ষণ তারা বডি আটকে ছাড়ছিল না। তবে পরিপ্রেক্ষিতে পেরো থানার পুলিশ গিয়ে উদয়নারায়ণপুরের সিভিক ভলেন্টিয়ারের তিনি ডিউটি করছিলেন এবং সেইখান থেকে তাকে অ্যারেস্ট করে পুলিশ গতকাল রাতের বেলা। তার নাইট ডিউটি ছিল, উদয়নারায়ণপুরের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে তার ডিউটি ছিল, সেইখান থেকে তাকে অ্যারেস্ট করে গ্রামবাসীদের সামনে নিয়ে আসা হয়। গ্রামবাসীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পেরো থানাতে। তারপর থেকে তাকে আজকে হাওড়ার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। এরপর থেকে তাকে যতক্ষণ না গ্রামবাসীদের সামনে তাকে নিয়ে আসা হচ্ছিল ততক্ষণ তারা বডি আগলে রেখে দিয়েছিল।